বিএনপির যিনি প্রার্থী আছেন মির্জা আব্বাস, তার ওয়াইফ নিজে দাঁড়িয়ে থেকে ভোট গণনা তদারকি করছেন। তিনি কি প্রিজাইডিং অফিসার নাকি রিটার্নিং কর্মকর্তা আমরা জানি না। এখানে স্পষ্টভাবে ভোট কারচুপির এবং ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং এর একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারা যখন দেখছে যে তারা পরাজিত হতে যাচ্ছে তখন তারা কোনো রাগঢাক না রেখে সশরীরে এসে ভোট কারচুপি করছেন, ভোট গণনায় ইঞ্জিনিয়ারিং করছেন। আমরা প্রশাসন, ইসি এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে আহ্বান জানাতে চাই তারা যেন এই ধরনের বিষয়ের ক্ষেত্রে দ্রুত স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং এই ধরনের কোনো কিছু যাতে অ্যালাউ না করেন। এবং আমরা দেখেছি যে ইসির পক্ষ থেকে অনেক রিটার্নিং কর্মকর্তাদেরকে একটা মৌখিক নির্দেশনা তারা দিয়েছেন। তারা কোনো লিখিত নির্দেশনা দেননি, তারা মৌখিকভাবে বলেছেন যে মার্কার বক্সের বাইরে যেই ভোট পড়েছে বা সিল পড়েছে সেটা সাধারণত গণনা হওয়ার কথা না, সেটা হচ্ছে ফল্ট ভোট। কিন্তু ইসি থেকে একটা মৌখিক নির্দেশনা গেছে যে মার্কার বক্সের বাইরে যে ভোট পড়েছে সেটাও ধানের শীষের পক্ষে কাউন্ট করা হচ্ছে। ঢাকা ৮ আসন, পঞ্চগড় ১ আসন সহ আর অনেকগুলো আসন থেকে এই ধরনের অভিযোগ এসেছে। ইসিকে অবশ্যই এই ধরনের কোনো নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে লিখিতভাবে নির্দেশনা দিতে হবে। তারা মৌখিক কোনো নির্দেশনা কোনো রিটার্নিং কর্মকর্তাকে দিতে পারেন না এবং তার ভিত্তিতে কোনো ফলাফল আসলে সেটা কিন্তু আমরা মেনে নেব না। যে আসনগুলোতে এই ধরনের অভিযোগ আসতেছে আমরা দুঃখজনকভাবে দেখছি যে ভোট গ্রহণ মোটামুটি সুষ্ঠু হলেও আমরা সেক্ষেত্রে ইসিকে এবং সরকারকে ধন্যবাদ জানালেও ভোট গণনার ক্ষেত্রে অনেক সূক্ষ্ম কারচুপির আশ্রয় গ্রহণ করা হচ্ছে।